হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো সিঙ্গাপুরের ভিতরে বর্তমানে যারা ড্রাইভিং জব অলরেডি করতেছেন, একটা বিষয়, নতুন একটা রুলস অ্যাড হয়েছে সিঙ্গাপুর ড্রাইভিংয়ের ক্ষেত্রে। সেটা অবশ্য অনেকে অবগত আছেন, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন তাদের জন্য আজকের এই ভিডিওটা না, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। মূলত ভিডিওটা হচ্ছে যে মানে আগে আমরা যে কোনো জংশনের ভিতরে যেই ক্যামেরাগুলো বসানো থাকতো, যেটার নাম হচ্ছে যে রেড লাইট ক্যামেরা, ওই ক্যামেরাটা শুধু প্রযোজ্য ছিল যে আপনি যদি রেড কালার লাইট থাকা অবস্থায় যদি আপনি লাইন ক্রস করেন, সেক্ষেত্রে আপনার শুধু ফ্ল্যাশ মারত। কিন্তু বর্তমানে মানে 1 এপ্রিল থেকে, এপ্রিল মাসের প্রথম থেকে এই সিস্টেমটা চেঞ্জ হয়ে ওইটাতে বর্তমানে স্পিড ক্যামেরার যেই সেকশনগুলো আছে সবগুলো অ্যাড করা হয়েছে। তো এক কথায় বলতে পারেন যে এক ক্যামেরা এখন দুইটা কাজই করবে। প্রথমত, আপনি যদি রেড লাইট থাকা অবস্থায় লাইন ক্রস করেন, সেক্ষেত্রে আগের মতো রেড লাইট ক্যামেরা যে ফ্ল্যাশ মারতো সেটাও মারবে। সেকেন্ডলি, আপনি যদি আপনার ধরেন যে আপনার রোড স্পিড আছে গিয়ে 70, আপনি যদি 80-তে চালায় যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার মানে গ্রিন লাইট থাকা অবস্থায় গেলেও কিন্তু আপনার ফ্ল্যাশ মারবে। অথবা ওভার স্পিডে গাড়ি চালালে যে ফাইনটা আসে নর্মালি, সে ফাইনটা আসবে। তো বর্তমানে যেহেতু এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছে এই নিয়মটা, তো সিঙ্গাপুরের সবগুলা ক্যামেরাতে কি সিস্টেমটা চালু হয়েছে কিনা আমার জানা নাই, কিন্তু নিউজটা পাবলিশড হওয়ার পরে আমি অনেক জায়গায় দেখছি, অনেক জংশনের ভিতরে দেখছি যে আগে মানে এপ্রিল মাসের আগে কোনো সাইনবোর্ড ছিল না, কিন্তু বর্তমানে সেখানে নতুন করে স্পিড লিমিটের যেই সাইনগুলো থাকে সেইগুলা অ্যাড করা হয়েছে। অ্যাকচুয়ালি ভাই, আমরা সিঙ্গাপুরে যারা ড্রাইভিং জব করি, আমাদের ড্রাইভিংয়ের পয়েন্টগুলা, লাইসেন্সের পয়েন্টগুলা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আমরা যেখানে যে অবস্থা থেকে ড্রাইভিং করি না কেন, সবাই একটু কেয়ারফুলভাবে ড্রাইভিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত বিষয় হচ্ছে যে আগে আমরা দেখা গেছে শুধু গ্রিন লাইট ফলো করতাম, যে কোনো জংশনের কাজ যাওয়ার সময় দেখতাম যে গ্রিন লাইন আছে, তো একটু দ্রুত টান দিয়ে যেতাম আমরা গাড়ি, যে কোনো সমস্যা ছিল না যে জংশনের কাজ লিমিটও ফলো করা লাগে। কিন্তু এই রুলসটা আসার পরে আমার নিজের কাছে একটু ডিফিকাল্ট লাগতেছে আর কি, যে অনেক সময় দেখা যায় যে আপনার মানে আপনি ভাবতেছেন যে সিগন্যালটা ক্রস করতে পারবেন, সেক্ষেত্রে একটু স্পিডে গাড়ি টান দিচ্ছেন আর কি, মানে একটু দূরত্ব যাইতেছেন। ওই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস ফলো করা লাগবে। এক হচ্ছে যে আপনার ট্রাফিক লাইট ফলো করা লাগবে, সেকেন্ডলি আপনার হচ্ছে যে স্পিড লিমিট রাস্তায় দেওয়া আছে সেটা ফলো করা লাগবে। তো এখন যতই ডিফিকাল্ট হোক না কেন, সবাই যদি একটু সচেতনভাবে ড্রাইভিং করি, তাহলে এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর আজ থেকে 2-3 বছর আগেও ড্রাইভিং রুলস ভঙ্গ করলে বা ওভার স্পিডিংয়ে গাড়ি চালাইলে, অথবা মানে যে কোনো রোডে যদি আপনি অনিয়ম করতেন, তাহলে ফাইনের দণ্ডটা ছিল একরকম। কিন্তু বর্তমানে আপনি সব ধরনের ফাইনই কিন্তু মানে একটু হাই করে দিছে। সব ধরনের মানে স্পিডিং করলেও ফাইন একটু বেশি আসে, ওভারলোডে যদি গাড়ি চালান সেক্ষেত্রে একটু ফাইন বেশি আসে। মানে সব ধরনের কাজেই যে কোনো রুলস ভঙ্গ করে না কেন, যদি টিভি ধরে অথবা ক্যামেরাতে ধরে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফাইন একটু পরিমাণটা বেশি আসে। তো অনেক কোম্পানি আছে যে গাড়ির ড্রাইভার চালাইতেছে, সব কিছু রেসপন্সিবিলিটি ড্রাইভারের।
কোনো কোম্পানি টাকা পে করে না। আর খুব কম সংখ্যক কোম্পানি আছে যে চিন্তা করে যে আমার কোম্পানির কাজ করতে যাইয়েই বা একটা সমস্যা হয়েছে, সেটা কোম্পানি সলভ করে আর কি। তো কোম্পানি সলভ করে বা আপনি দেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তাড়াহুড়ো করে ড্রাইভিং না করা, সেফলি ড্রাইভিং করা, এটা হচ্ছে মনের মোস্ট ইম্পর্টেন্ট। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।